প্রিয় এসএসসি শিক্ষার্থী, এসিভ একাডেমির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ার অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা অনেক অনেক এনজয় করবে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। মডিফায়ার সংজ্ঞা: প্রধানত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা ওয়ার্ড সম্পর্কে, অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানি। এই দুইটি পার্টস অফ স্পিচকেই মডিফায়ার বলা হয়ে থাকে। কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি, তোমরা লক্ষ্য করো যে ফুটবল ইজ এ গেম। এখানে এ আর্টিকেল এ মডিফায়ার। আর্টিকেলের অন্য নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজেই আর্টিকেল এ এখানে মডিফায়ার। নেক্সট সেন্টেন্স, ইট ইজ এ পপুলার গেম। এখানে পপুলার মডিফায়ার। পপুলারের পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্স, ইট ইজ এ হাইলি পপুলার গেম। এখানে হাইলি হচ্ছে অ্যাডভার্ব, আর আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে মডিফায়ার, কারণ অল ওভার দ্য ওয়ার্ল্ড দিয়ে স্থান প্রকাশ পেয়েছে, আর যে ওয়ার্ড, যে ফ্রেজ দিয়ে স্থান প্রকাশ পায় সেই ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব বলা হয়। আমরা সংজ্ঞাটাকে প্রুভ করার চেষ্টা করছি, কাজেই অ্যাডভার্ব মডিফায়ার। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, আর্জেন্টিনা প্লেজ ফুটবল ভেরি স্থেটিক্যালি। এখানে আমরা ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার। তাহলে আমরা মোটামুটিভাবে সংজ্ঞাকে প্রুভ করতে পেরেছি। আবারও বলি যে প্রধানত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। একটা নোট জানা খুবই অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ দিয়ে আমরা নাউনকে মডিফাই করি, অ্যাডভার্ব দিয়ে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা হয়। এখানে গেম নাউনকে মডিফাই করা হয়েছে, এখানে আবারও গেম নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা হয়েছে, এখানে পপুলার অ্যাডজেক্টিভকে হাইলি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা হয়েছে, এখানে প্লেড ভার্বকে অল ওভার দ্য ওয়ার্ল্ড দিয়ে মডিফাই করা হয়েছে, এখানে স্থেটিক্যালি অ্যাডভার্বকে ভেরি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা হয়েছে। অর্থাৎ অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে। আমরা জানি অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। আমরা ভার্বকে মডিফাই করেছি, অ্যাডভার্বকে মডিফাই করেছি, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছি।
নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ দিয়ে। কাজেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটোকেই মডিফায়ার বলা হয়। কমন মডিফায়ার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, জেরান্ড, অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ, ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, অ্যাডজেক্টিভ ক্লোজ ইত্যাদিকে কমন মডিফায়ার বলা হয়ে থাকে। কাইন্ডস অফ মডিফায়ার, মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আমরা সংজ্ঞার পরে যে উদাহরণ আমি এখানে দিয়েছি প্রায় সবগুলো প্রি মডিফায়ার একটা ব্যতীত, সেটি হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটি ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। যেটা পরে ব্যবহৃত হবে, যে মডিফায়ার পরে হবে সেটি হচ্ছে পোস্ট মডিফায়ার, যে মডিফায়ার পূর্বে ব্যবহৃত হবে সেটি হচ্ছে প্রি মডিফায়ার। আমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে এখন আরও কিছু কথা বলবো। এখন আমরা প্রি মডিফায়ার নিয়ে কথা বলবো। প্রি মডিফায়ার, যে মডিফায়ার পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। অনেক সহজ সংজ্ঞা। এখন আমরা প্রি মডিফায়ারের উপর একটা শর্ট প্যাসেজ দেখব এবং সেখানে প্রি মডিফায়ারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, মার্কিং করার চেষ্টা করব। A rich man had only one son. এখানে আমরা জানি আর্টিকেল, মডিফায়ার, রিচ, অ্যাডজেক্টিভ, মডিফায়ার, সান এখানে নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, কাজে ওয়ান এখানে মডিফায়ার, আবার অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে, অনলি এখানে মডিফায়ার। নেক্সট সেন্টেন্স, দ্য সান ফেল ইনটু আ ব্যাড কম্পেনিয়ন, আর্টিকেল, মডিফায়ার, এ, আর্টিকেল, মডিফায়ার, ব্যাড, অ্যাডজেক্টিভ, মডিফায়ার এবং কম্পেনিয়ন নাউনের পূর্বে তারা ব্যবহৃত হয়েছে। হি ডেভেলপড মেনি ব্যাড হ্যাবিটস, এখানে মেনি, অ্যাডজেক্টিভ, মডিফায়ার, ব্যাড, অ্যাডজেক্টিভ, মডিফায়ার, হ্যাবিটস নাউনকে মডিফাই করেছে। নেক্সট, দ্য ম্যান ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্য হ্যাবিটস অফ হিজ সান, দি, আর্টিকেল, মডিফায়ার, ম্যান নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। ভেরি এখানে মডিফায়ার, ওয়ারিড অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, দি, মডিফায়ার, হ্যাবিটস নাউনকে মডিফাই করেছে, হিজ, মডিফায়ার, সান নাউনকে মডিফাই করেছে। আমরা এখন আলোচনা করব পোস্ট মডিফায়ার নিয়ে।
যে মডিফায়ার পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। শর্ট প্যাসেজ একটা আমরা লক্ষ্য করব, যেখানে আমরা পোস্ট মডিফায়ার খোঁজার চেষ্টা করব। আমরা উদাহরণ দেখি। দ্য বয় প্লেয়িং ক্রিকেট ইজ মাই ব্রাদার। এখানে আমরা পোস্ট মডিফায়ার খোঁজার চেষ্টা করব। বয় এখানে নাউন। এই নাউন সম্পর্কে আমরা একটা বাড়তি তথ্য পেয়েছি, প্লেয়িং ক্রিকেট। এখানে প্লেয়িং ক্রিকেট বয় নাউনকে মডিফাই করেছে, কিন্তু এই মডিফায়ার নাউনের পরে ব্যবহৃত হয়েছে, কাজেই প্লেয়িং ক্রিকেট এখানে পোস্ট মডিফায়ার। নেক্সট, হি লাভস টু প্লে ক্রিকেট। টু প্লে ইনফিনিটিভ। আমরা জেনেছি যে ইনফিনিটিভ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এখানে লাভস ভার্বের পরে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহৃত হয়েছে, কাজেই এখানে টু প্লে ক্রিকেট পোস্ট মডিফায়ার। নেক্সট, ক্রিকেট অ্যান এক্সাইটিং গেম হ্যাজ বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি। ক্রিকেট এখানে নাউন। ক্রিকেটকে অ্যান এক্সাইটিং গেম দিয়ে মডিফাই করা হয়েছে। ক্রিকেট এখানে নাউন, অ্যান এক্সাইটিং গেম এখানে মডিফায়ার। নাউনের পরে ব্যবহৃত হয়েছে, কাজেই অ্যান এক্সাইটিং গেম এখানে পোস্ট মডিফায়ার। নেক্সট, ক্রিকেট started first in England gives us a huge entertainment. ক্রিকেট এখানে নাউন, started in England past participle phrase। আমরা জানি past participle ইংরেজিতে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। ক্রিকেট নাউনের পরে পাস্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ মডিফায়ার ব্যবহৃত হয়েছে, কাজেই স্টার্টেড ফার্স্ট ইন ইংল্যান্ড এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা মডিফায়ার সম্পর্কে এতক্ষণ যা আলোচনা করেছি, এটা মডিফায়ারের বেসিক, খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিককে ব্যবহার করে আমরা মডিফায়ার 2 নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ মডিফায়ার পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আমি আবারও তোমাদের মাঝে মডিফায়ার পার্ট 2 নিয়ে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।